আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমরা এমন এক যুগের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমাদের ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রায় প্রতিটি কাজই, প্রতিটি কর্মই আমরা অনলাইনের উপর নির্ভরশীল হয়ে করছি। কেনাকাটা, ব্যাংকিং, পড়াশুনো, প্রায় সব ক্ষেত্রেই, জীবনের মোটামুটি সব ক্ষেত্রেই আমরা অনলাইনে নির্ভরশীল হয়ে গেছি বা অনলাইনের উপর নির্ভরশীল হচ্ছি। এটাতে একদিকে আমাদের উপকারী হচ্ছে, কিন্তু মুদ্রার এক পিঠ যদি থাকে অপর পিঠও রয়েছে। প্রতিনিয়ত এই অনলাইনের স্ক্যামের ফাঁদে পা দিয়ে হাজার হাজার মানুষ তাদের ব্যক্তিগত তথ্য হারাচ্ছেন। অনেকেই তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও পাবলিশ হয়ে তাদের মান সম্মান হারাচ্ছেন। অনেকেই তাদের সারা জীবনের সঞ্চয় করে রাখা কিছু টাকা, কিছু সম্পদ হারিয়ে ফেলছেন একটা ক্লিকের মাধ্যমেই প্রতারকদের কাছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান সময়ের ডিজিটাল লিটারেসি, অনলাইন স্ক্যামগুলো সম্পর্কে এবং কিভাবে বর্তমান সময়ের এই ডিজিটাল ধূর্ত স্ক্যামারদের কাছ থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। সবার আগে আমরা জানি ডিজিটাল লিটারেসি কি। ডিজিটাল লিটারেসি হচ্ছে আপনার অদৃশ্য ঢাল, যেটা আপনাকে ইন্টারনেটে আপনাকে প্রোটেকশন দিবে। সো ধরেন আমরা ডিজিটাল লিটারেসি বলতে কি বুঝি? যে আমরা অনলাইনে স্ক্রল করছি, ফেসবুক চালাচ্ছি, ইউটিউবে ভিডিও দেখছি, এগুলোই ডিজিটাল লিটারেসি বা অনলাইনের আমার সাক্ষরতা, আমি অনলাইন বুঝি এটা? নো। ডিজিটাল লিটারেসি হচ্ছে এমন কিছু যে আপনি আপনার যে অনলাইনে যে নিউজগুলো আছে, যে জিনিসগুলো আপনি দেখছেন, সেইটার সত্যতা যাচাই করার ক্ষমতাই হচ্ছে ডিজিটাল লিটারেসি। ধরুন আপনি একটা খবর দেখলেন, আপনি কি ওই খবরটি শেয়ার করার আগে আপনি সেটার সোর্স যাচাই করেছেন? আপনি কি বুঝতে পেরেছেন যে এই খবরটি আসলে সত্য কিনা মিথ্যা? কিছু কিছু জিনিস অবলোকন করলে কিন্তু বোঝা যায় যে একটা নিউজ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। যেমন চ্যানেল, কোন চ্যানেল থেকে আপলোড হয়েছে, ভিডিওটার ধরন কিভাবে কি, এইগুলো নির্বাচন করলে, এইগুলো বিবেচনা করলে কিন্তু বোঝা যায় যে খবরটা আসলে সত্য কিনা। তো আপনি কি একটা খবর শেয়ার করার আগে সেটার সত্যতা যাচাই করেন? আপনি কি জানেন যে এটা সত্য কি মিথ্যা? সেই জ্ঞান কি আপনার ভিতরে আছে? আপনি আপনার মোবাইলে যে অ্যাপটি ইনস্টল করছেন, যে কোনো মাধ্যম থেকেই হোক না কেন, সেটা ইনস্টল করার পরে আপনাকে কিছু পারমিশন চাওয়া হয়। সেই পারমিশনগুলো কি কি চাচ্ছে, কোন কোন পারমিশন চাচ্ছে, সেগুলো কি আপনি ভালোভাবে অবলোকন করেন, ঘেঁটে দেখেন কোন অ্যাপ, এবং ওই অ্যাপটা ইনস্টল করার জন্য এই জিনিসের পারমিশন দেওয়া উচিত কিনা, সেটা কি আপনি ভেবেছেন? আধুনিক অনলাইন স্ক্যামের কিছু ধরন, যেটা দেখলে আপনি বুঝবেন যে এটা অনলাইন স্ক্যাম। যত দিন যাচ্ছে, প্রযুক্তি যত আপডেট হচ্ছে, প্রতারকরাও ততটাই আপডেট হচ্ছে। তার স্ক্যামাররা কিন্তু 4-5টা উপায়ে মানুষকে ফাঁদে ফেলায়। প্রথমত হচ্ছে ফিশিং। আপনার মোবাইলের মেসেজ কিংবা ফেসবুকের নোটিফিকেশনের মতন একটা কিছু আপনার ফোনে আসবে। সেখানে বলা হবে আপনার অ্যাকাউন্টটি অত্যন্ত ঝুঁকির মুখে আছে, দ্রুত করে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। যখনই আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে যাবেন কিংবা ওই লিঙ্কে ক্লিক করবেন, তখনই আপনার অ্যাকাউন্টটি হ্যাকারদের হাতে চলে যাবে। দ্বিতীয়ত এআই বা ডিপফেক। আপনার ফোনে হঠাৎ করে একটা কল আসবে এবং সেখানে দেখানো হবে আপনার পরিচিত কেউ ভিডিও কলে ওপর থেকে আপনার সাথে কথা বলছে এবং সে কিছু বিপদের কথা আপনাকে বলছে যে আমি খুব বিপদের মধ্যে আছি। ভিডিও কলও হতে পারে, আবার অডিও কলও হতে পারে। অডিও কলে হুবহু আপনার পরিচিত কারো একজনের কণ্ঠে আপনার সাথে কথা বলবে যে আমি খুব বিপদের মধ্যে আছি, কিংবা ভিডিও কলেই দেখতে পাবেন অপর প্রান্তে আপনার পরিচিত সেই মানুষটি বসে কথা বলছে যে, এবং সে তার বিপদের কিছু কথা আপনাকে জানাবে। সে খুব বিপদের মধ্যে আছে, সে ঝুঁকির মধ্যে আছে, আপনি তাকে টাকা বা পয়সা দিয়ে সাহায্য করুন। যখনই আপনি তার সত্যতা যাচাই না করে সামনের মানুষটি কি আদৌ আপনার সেই পরিচিত মানুষ কিংবা আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ কিনা যাচাই বাছাই না করে যখনই আপনি তাকে সাহায্য করবেন, টাকা পয়সা দিবেন, আপনি প্রতারকদের ফাঁদে পা দিয়ে ফেললেন। তৃতীয়ত শপিং গ্যাজেট। অনেক সময় দেখবেন অনলাইনে কিছু মেসেজ আপনার কাছে আসছে, কিংবা ফেসবুক কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে স্ক্রল করার সময় আপনি দেখবেন যে চটকদার গ্যাজেট, যেই গ্যাজেটটার মূল্য হচ্ছে, এমন একটা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টের দাম 10,000 টাকা, আপনাকে 2,000 টাকায় প্রোডাক্টটি অফারের মূল্যে বিক্রি করছে, কিন্তু সময়টা খুব লিমিটেশনের, 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা। সো আপনি তো লোভে বশবর্তী হয়ে
10,000 টাকার জিনিস 2,000 টাকায় পাবো, অনলাইনে এমন চটকদার একটা খবর পেয়ে, এমন একটা অফার পেয়ে আপনি খুব দ্রুত এটা কেনার জন্য আগ্রহী হবেন। যখনই আপনি টাকা পাঠিয়ে দিবেন, কিছু সময় পরে দেখবেন যে পেজটি থেকে আপনাকে ওই অফারটা দেখানো হয়েছিল, ওই পেজটি গায়েব আর নাই। রেড ফ্ল্যাগ। কিভাবে বুঝবেন যে আপনি অনলাইন প্রতারণার শিকার হতে যাচ্ছেন? কিছু অনলাইন প্রতারণার কিছু লক্ষণ আছে, যেগুলো আপনি যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। যেমন প্রথমত ধরা যাক, আপনি যখনই একটা প্রোডাক্ট কিনতে যাবেন কিংবা কোনো অফার দেখবেন, তখন দেখবেন তাদের মধ্যে যদি সেটা প্রতারকদের একটা চক্র হয়, একটা দ্রুত বা ব্যস্ততার একটা ভাব আছে। যেমন আপনাকে বলা হচ্ছে যে 10 মিনিটের ভিতরে আপনি এই লিঙ্কে ক্লিক করুন, না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট উধাও হয়ে যাবে। আপনি 2 ঘন্টা কিংবা 1 ঘন্টার ভিতরে যদি এই অফারটি 10,000 টাকার অফারটি 2,000 টাকায় না গ্রহণ করেন, তাহলে অফারটি আর থাকবে না। এই প্রতারকদের ভিতরে একটা ব্যস্ত ভাব আপনাকে দ্রুত কাজটি করার জন্য বাধ্য করার একটা প্রবণতা দেখা দিবে। যখনই এরকম দেখবেন, তখনই আপনি বুঝবেন যে ডাল মে কুছ কালা হ্যায়। দ্বিতীয় লক্ষণ হচ্ছে অযৌক্তিক অফার। কোম্পানিদের খেয়ে দেয়ে এমন কাজ নাই যে আপনাকে 10,000 টাকার জিনিস 2,000 টাকায় দিবে। এমন কোন কোম্পানি আছে যে আপনাকে লস করে প্রোডাক্ট দিবে? অনেকেই বলে কোম্পানির প্রচারের জন্য। এটা ডাহা একটা ফালতু কথা। এই অযৌক্তিক ব্যাপার যদি আপনি বুঝতে পারেন যে যেটা সম্ভব নয় সেটা কিভাবে এরা দিচ্ছে, তখনই আপনি রেড ফ্ল্যাগ বুঝবেন যে এখান থেকে দূরে থাকা উচিত, এখানে স্ক্যাম চলছে। সুরক্ষার কয়েকটি চূড়ান্ত প্রস্তুতি যা আপনাকে এখনই আজ থেকে শুরু করতে হবে। প্রথমেই আপনার ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে, সেখানে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখুন। যদি বা আপনার পাসওয়ার্ড কেউ জেনে যায়, তবুও তাদের ফোনে লগ ইন করতে হলে আপনার মোবাইলে SMS দিয়ে সেই কোড বসিয়ে তারপর তাকে লগ ইন করতে হবে। সো আপনি একদিক থেকে নিরাপত্তা পাবেন যে আপনার ফেসবুক পেজটি কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা যে কোনো অ্যাকাউন্ট হোক না কেন, সেখানে প্রবেশ করতে হলে আপনার ফোনের কোডটি তার লাগবে। সো এখনই করে ফেলবেন, ফেসবুকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। আপনার ফেসবুকে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। আমরা অনেকেই সাল, নাম এগুলো ব্যবহার করি, অনেকেই জন্ম তারিখ ব্যবহার করি, অনেকে নিজের নামের পরে 2-1টা সংখ্যা বসিয়ে দিয়ে ব্যবহার করি। এগুলো থেকে বিরত থাকেন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনার ফোনে যখন আপনি একটি অ্যাপ ইনস্টল করেন, তখন আপনার একটু খেয়াল রাখা উচিত যে ওই অ্যাপটা থেকে কি পারমিশন চাচ্ছে, এবং লেনদেনের ক্ষেত্রে আপনি আরও সচেতন হন। অফিসিয়াল ভেরিফাইড অ্যাপ ব্যবহার করুন সবসময়ের জন্য। যেমন আমাদের দেশে বিভিন্ন অ্যাপস রয়েছে অনলাইনে টাকা পাঠানোর এবং উঠানামানো করানোর জন্য বেশ কিছু ভেরিফাইড অ্যাপ রয়েছে। সেই অফিসিয়াল ভেরিফাইড অ্যাপগুলো যে মাধ্যমে পাওয়া যায় গুগল প্লে স্টোর কিংবা অন্য জায়গায়, সেখান থেকে আপনি ভেরিফাইড পেজগুলো ডাউনলোড করুন। এবং একটি জিনিস মনে রাখবেন যে কোনো বড় কোম্পানি কখনো কোনো দিনের জন্যই আপনার পাসওয়ার্ড বা OTP জানতে চাইবে না, এবং অপরিচিত যে কোনো লিঙ্ক আসলেই সেটাতে ক্লিক করা থেকে বিরত রাখুন। দেখুন, কিন্তু সেটাকে অ্যাভয়েড করুন। জানুন, বুঝুন, ক্লিক করা থেকে বিরত থাকুন। পরিশেষে বলবো যে অনলাইনকে ভয় পাওয়ার কিছু নেই, যদি আপনি সচেতন থেকে সুন্দরভাবে কিছু জিনিস মাথায় রেখে অনলাইন ব্যবহার করেন, তাহলে এটা আপনার জন্য খুবই উপকারীও একটা জিনিস, উপদেয় একটা জিনিস। অনেক উপকার আছে এখানে, অনেক সেবা আমরা এখান থেকে পাই, কিন্তু সচেতন থাকতে হবে। অসচেতন হলেই আমরা বিপদে পড়ব, আর এর থেকে এমন বড় বিপদ আসতে পারে যে বিপদে পড়লে আপনি সর্বস্ব লুটপাট হয়ে যাবেন, সর্বস্ব হারিয়ে ফেলবেন। অনলাইন এতটা ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর না যদি আপনি সতর্ক থাকেন। ধন্যবাদ সবাইকে।